ভুতুড়ে বাড়ি। এক গায়ে ছিল একটি পুরনো বাড়ি, যেটি অনেকদিন আগে এক অভিজ্ঞানী পরিবার বাস করত। তবে এক রাতে অজানা কারণে তারা সবাই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে সেই বাড়িটি জন্মানোহীন হয়ে পড়ে এবং গায়ের লোকেরা সেখান থেকে দূরে থাকতে শুরু করে। তারা বলতো সেই বাড়ির ভেতরে অদ্ভুত অস্বাভাবিক ঘটনা ঘটত। একদিন দীপু ও তার বন্ধু সজল এক রাতে মজার ছলে ওই বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা বিশ্বাস করত ভূতের গল্প শুধু গল্পই, বাস্তবে কিছুই নেই। রাত 1-2টার দিকে তারা বাড়ির সামনে পৌঁছালো। বাড়িটির দরজা খোলা ছিল এবং ভেতরে ঢুকতেই তাদের চোখে পড়ল ধোঁয়া, যেন কোথাও আগুন জ্বলছে। দুজনেই অবাক হয়ে একে অপরকে দেখল, কিন্তু কিছু বলল না। তারা ভিতরে প্রবেশ করল। বাড়ির প্রতিটি রুম ছিল অদ্ভুতভাবে ঠান্ডা। সজল হঠাৎ করেই এক কোণে কিছু অদ্ভুত শব্দ শুনল, যেন কেউ খুব ধীরে পা ফেলছে। দীপু অবশ্য কিছুই শোনেনি, কিন্তু যখন তারা একতলায় পৌঁছল তখন দেখতে পেল একটি পুরনো চেয়ার নিজের মধ্যে দুলছে। সজল ভয় পেয়ে চিৎকার করে উঠল, দীপু, এখানে কিছু একটা আছে। হঠাৎ একতলায় অন্ধকারের মধ্যে এক ঝলক আলো দেখা গেল। দীপু ও সজল দ্রুত সেই আলো অনুসরণ করল এবং তারা পৌঁছাল একটি পুরনো কক্ষে। সেখানে তারা দেখল একটি পুরনো পুরুষের ছবি দেয়ালে ঝুলছে, যার চোখ যেন তাদের দিকে তাকিয়েছিল। সজল ওই ছবির দিকে হাত বাড়িয়ে দিল, কিন্তু ততক্ষণে ছবি থেকে এক অদ্ভুত শীতল বাতাস বেরিয়ে আসতে শুরু করল।